কালেকশন যেগুলো বেরিয়েছিল না এতদিন, কিন্তু এক এক করে লাগবে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কি বার? শনিবার। আজকে শনিবার, মেয়ের তো আজকে পরীক্ষা নেই, আছে হচ্ছে সোমবারে সায়েন্স পরীক্ষা। তোমাদের বলেওছি গতকালকের ভ্লগে। তো ও নিচে আছে, আমি আসলাম ওপরে নাইটি দুটো ধুয়ে দিতে। কালকে নাইটি দুটো ভেজা ছিল, মা রোদে বের করে দিয়েছে, তো এখন শুকিয়ে গেছে, নিয়ে চলে যাব। আর শনিবারের রান্নাবান্না তোমরা জানোই, নিরামিষ রান্নাবান্না। মানে পরীক্ষা দিচ্ছে ও, টেনশনে আমার মানে কি বলবো, মাথা কাজ করছে না, কি করছে না করছে, খুব টেনশন হচ্ছে। আর টেনশনে মানে ঠিকঠাক করে ভ্লগও বানাতে পারছি না, ঠিকঠাক করে তোমাদের সাথে কথাও বলতে পারছি না। তোমাদের অনেক আগেই বলেছিলাম যে পরীক্ষার টাইমটা কি হবে আমি বুঝতে পারছি না, ভ্লগ দিতে পারবো কি না। গতকালকের ভ্লগটার এখনও ভয়েস দিতেই পারিনি, ভ্লগ যায় একটাই, তবে মনে হচ্ছে না একটা সময় দিতে পারবো বলে। তো যাই হোক, আস্তে আস্তে করে করি। আর হচ্ছে ওর বাবা এদিকে বলে গেল যে তুমি আস্তে আস্তে করে করো, যেগুলো শীতবস্ত্র আছে একটা দুটো করে হাতের সামনে এগিয়ে রাখো, দেখতে হবে কার কি আছে না আছে। ওই বিশেষ করে ওই যে করসুলের যে সেটগুলো হয় সেইগুলোকে দেখে দেখে হাতের সামনে রাখতে বললো, যে কার কি সেট আছে না আছে। তো সেগুলো করব টুকটুক করে। ওইদিকে বারান্দাটাও বলেছি তোমাদের ঠিকঠাক করব, তো কতটুকু কি করতে পারি দেখি। কালকে সন্ধ্যার সময় যে ওই যে 10 মিনিট 15 মিনিট ঘুমিয়েছিলাম, ব্যাস সারাটা রাত আমার গেল। ঠিক করে ঘুমাইনি বলবো না, ঘুমিয়েছি। মানে আমি সব কিছু জানছি, আবার এদিকে হালকা হালকা ঘুম, মানে যে একটা গভীর ঘুম হয় সেই ঘুমটা আমার সকাল পর্যন্তও হয়নি। মানে সারা রাত্রি আমি জেনে গেলাম, এদিকে কুকুরের ডাক, ওইদিকে এই সেই, মানে সব কিছু। এটাকে ঘুম বলে না, মানে জাস্ট শরীরের একটা বলতে পারো যে শুয়ে থাকা, একটু রেস্ট, এটাই। তো যাই হোক, সকাল হয়েই গেছে, এখন তার শুয়ে থাকলে চলবেও না, আর রাতেই ঘুম আসে না, দিনের বেলা আর কি ঘুম আসবে বলো। তো যাই হোক চলো কাজকর্মগুলো শুরু করি, দিয়ে সারাদিনের ব্লগটা কন্টিনিউ করি, তোমাদের কাছে পৌঁছে দিই। চলো আর কথা বলি না, নাইটিগুলো নিয়ে নিই। ছাদ থেকে ঘরে গিয়ে তারপরে সবজি কাটাকুটি করে তারপরে ভাত খেয়ে, সকালের খাবার আর কি খেয়ে, তারপর ওই মেয়ের শার্টটা ভিজিয়ে রেখেছিলাম, সাদা শার্ট না, মেশিনে দিই না খুব একটা, তো দিয়ে হাতে করে ধুয়ে তারপর আসলাম আবারও ছাদে। তো হালকা একটুখানি নীল দেবো, সাদা জিনিসগুলোতে একটুখানি নীল দিলে দেখবে বেশ ভালোই লাগে। তো অল্পই দিয়েছি, দেখবে এবারে ক্যামেরায় কিন্তু মনে হবে যে একেবারে নীল হয়ে গেল, কিন্তু এতটা নীল কিন্তু হয়নি। এটা হচ্ছে মোবাইলের কালারের জন্য এরকম মনে হচ্ছে, জানো। পরে যখন আমি শার্টটা তুলবো তখন দেখবে কালারটা ঠিকঠাক দেখা যাবে, জানো। তো যাই হোক, হালকা পাতলা রোদ, এখন ওই হালকা রোদেই মেলে দেবো, খুব একটা রোদে তো দেওয়া যায় না। তো এই যে ছাওয়া ছাওয়া রোদে রোদে মেলে দিলাম। আর এই দেখো, সেদিন বলেছিলাম যে মা বিটুনিয়া চারা নিয়ে এসেছে, তো দেখো ফুল ফুটতে শুরুও করে দিয়েছে, অনেক ফুল ফোটে, গাছ একেবারে ভরে যায়, জানো। তারপর চলে আসলাম ঘরে, আর বিছানা তোলার কাজটা তো আমি শেষেই করি, তোমরা জানো। তো এখন টিভি চালিয়ে নিয়েছি অবশ্যই, ওই দেখো টিভির দিকে দেখছি আর এদিকে হাতের কাজগুলো করছি। ভেবেছি বারান্দাটা আজকে আবারও একটু পরিষ্কার করব। আসলে ওই বিস্কিটের প্যাকেট, তারপরে এই সেই অনেক সময় ঝাড়ু দিয়ে রেখে দেওয়া হয়, তো সেইগুলোই নোংরা হতে থাকে। তো সেই জন্যেই বলি যে বারবার পরিষ্কার করতে হবে। তাছাড়া আর কিন্তু কিছু না, ওই বিস্কিটের প্যাকেট, চকলেটের প্যাকেট, চিপসের প্যাকেট, এইগুলোই কিন্তু থেকে যায়। বারান্দায় তো অত সেরকম দাঁড়ানো বা বসা হয় না, সেরকম তো খুব একটা জায়গা নেই, তো সেই জন্য ওখানে ফেলে রাখা হয়, পরে সেগুলোকে প্যাকেট করে ফেলে দিই। তো এদিকে দেখো গোছানো হয়ে যাচ্ছে। আর আজকে না বিছানার চাদরটা চেঞ্জ করব, সাদা চাদরটা বেশ অনেক দিন হয়ে গেল। বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম, ওই সাদাটা পাতা ছিল, ওই যে সাদাটা একটু নোংরা নোংরা হয়েছে, সেই জন্যে চেঞ্জ করে নিলাম। এই যে এখন এগুলো তুলবো, একবার ঝাড়ু দিয়েছি তাই ঝাড়ুটা এখানে রেখেছি। চলো এগুলো তুলে নিই। দেখো সব গুছিয়ে নিলাম, আর কম্বলটা দেখতে পাচ্ছ রেখেছি কিভাবে। আমরা যে রিসেন্ট যে গেছিলাম ঘুরতে, সেখানে যে হোটেলে গিয়েছিলাম, সেখানে না বেডের সাইডে কম্বলগুলো এইভাবে গোছানো ছিল, মানে গোল করে, এই যে। তা আমি সেই জন্য একটুখানি চেষ্টা করলাম। খুব একটা খারাপ লাগছে কি তোমরা জানিও তো, যদিও রোজ রোজ রাখবো না, কিন্তু যেটা বুঝলাম তাতে হচ্ছে অনেকটা জায়গা কম লাগে, বেশ সুন্দর মতো রাখা থাকলো বালিশের পাশে।
খুব একটা খারাপ লাগছে না, বাকি তোমরা জানিও, ঠিক আছে? লাইট জ্বালাইনি ঠিকঠাক, অন্ধকার অন্ধকার লাগছে। এই দেখো, মাঝে মাঝে একটু নতুনত্ব ভালোই লাগে, বলো? এই দেখো, এই জায়গার মধ্যে হাবি জাবি কিছু জামা কাপড় যেগুলো ইউজ হয় না, এই যে এরকম কিছু ইউজ হয় না জামা কাপড় ছিল, তো সেগুলোকে সরিয়ে জায়গাটা মুছে টুছে পরিষ্কার করলাম। আপাতত এইভাবে রাখলাম। এখানে একটা টুল পাতবো, টুলের ওপর তার উপরে বসাবো। আর এই যে তারের ব্যবস্থা ওর বাবা করে দিয়েছে, ওই যে ওখান থেকে এই যে এইখানে, নয়তো সোজাসুজি তো হবে না, কারণ ওই যে প্লাগ পয়েন্টটা অনেকটা বড়। আর এই যে প্লাগ পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই যে সাদাটা, এটা কিন্তু দেবলীনার বাবা বানিয়ে এনেছে। তো এটার মধ্যে দিয়ে তারপর এটাকে, যেহেতু অনেকটা দূর, তো সেই জন্য এটা করা হলো। আর আপাতত, আর এইখানে না একটা ফুটো দেওয়া আছে, তো এখান দিয়ে ইঁদুর আসতো, সেই জন্য ওর বাবা কাঠ ঢুকিয়ে বন্ধ করে দিয়েছে। যাই দেওয়া হতো ঠেলে ঠেলে চলে আসতো, তো পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে কাঠ দিয়ে। তা আপাতত এখানে রাখলাম। কীরকম হলো জানিও। খুবই চাপা জায়গাটা, এখানে আমি ঠিক করে মানে বসতেও পারবো কিনা তার নাই ঠিক। তো এখানটায় রাখা হলো, এখন দেখা যাক। আর এইখানে এই যে গাছগুলো রয়েছে, আকাশ দেখতে দেখতে এদিকে চিকেন রান্না করা হবে। তো আরও একটু সাজিয়ে নিই, তারপর দেখাবো। ওই কোণাটাকে কভার করে দিলাম, দেখতে বেশ ভালো লাগছে। সাজিয়ে সাজিয়ে তারপর দেখাবো তোমাদের। দেখি এখন কয়দিনে সাজাতে পারি। খাওয়া দাওয়া করে উঠলে না ঠান্ডা ঠান্ডা লাগে, সেই জন্যে। আর শীতের দিনে কী হয় বলো তো, আমাদের এই পাশ দিয়ে রোদ আসে, এই পাশ দিয়ে, সেই জন্য নাইটি দুটো এই পাশে দিয়ে গেছিলাম। ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই চাদরটা নিয়ে আসলাম। নাইটি দুটো নিলাম, শুকিয়ে গেছে, টিপ পরিনি, মুখটা ফাঁকা ফাঁকা লাগছে। আর এই যে এই যে শার্টটা রয়েছে, শার্টটা ভেজা, নিয়ে যাই বারান্দায় মেলে দেব। ওই পাশে বিয়ে হচ্ছে, কালকে থেকে সেই বাজনা বেজেই চলেছে। পরীক্ষা, তার মধ্যে এরকম কি অসুবিধা বলো তো, যাদের পরীক্ষা তারাই বোঝে। কি আর করা যাবে, বিয়ে তো আর ক্যান্সেল করা যাবে না, তাই না বলো? তো যাই হোক, যাই ঘরে যাই, ঘরে গিয়ে রেস্ট নিই। মেয়ে বলছে এখন আমি পড়বো না, এখন আমি মোবাইল দেখবো। আমি বললাম দেখে নে, দিয়ে তারপর সন্ধ্যাবেলা না হলে বসিস। আর কথা হচ্ছে, মেয়েকে বললাম যে ইন্ডাকশান তো রাখলাম জায়গা মতো, তুই কি কালকে চিকেন খাবি? বলছে কালকে সানডে, তো বলছে যে এটা কি আবার বলার কথা, তুমি আমাকে জিজ্ঞাসা করছো আবার, আমি চিকেন খাবো না, আমি চিকেন খেতে এত ভালোবাসি। তা বললাম দেখি দাঁড়া কি হয় না হয়, বলে রাখতে হবে, না হলে বাবা আবার মটন নিয়ে চলে আসবে। যাই ঘরে যাই। গুড ইভিনিং। সুন্দর সুন্দর দুধ চায়ের সাথে তোমাদেরকে গুড ইভিনিং জানাচ্ছি। আর এই হচ্ছে আমাদের শেফ রানী। ক্যামেরাটা ঘোলা হয়েছে বাবা। এই হচ্ছে আমাদের শেফ রানী। আজকে তো ঠাম্মি নাই, ঠাম্মি গেল, বেরোইলো একটুখানি। আর আজকে আমরা দরজাটা বন্ধ করে দিলাম, তো ভাবলাম আর আমি বসবই না, একবারে ওখানে তাড়াতাড়ি করে নিস বাবা, কম বলে আমি ঢুকলেই আমি আর বেরোতে পারবো না। না চলো খেয়ে, এটা আমার, এটা তোমার, এটাতে আদ্রক নেই, এটাতে আদ্রক আছে। আচ্ছা ঠিক আছে। এই সমস্ত কিছু বের করেছি আমি, সব সোয়েটারের কালেকশন, যেগুলো বেরিয়েছিল না এতদিন, কিন্তু এক এক করে লাগবে। আর যদি আমরা ঘুরতে যাই তাহলেও কিছু লাগবে এখান থেকে। আর তোমাদের বলেইছিলাম, দাঁড়াও আমি ফ্রন্ট ক্যামেরায় বলছি। আমাকে দেখছো কুর্তি পরা, একটু বেরিয়েছিলাম, তো যেটা বললাম যে এইগুলো সব বের করেছি চা খেয়ে, তারপরে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। নাকে কাপড় দিয়েছিলাম, তারপরেও হাঁচি হাঁচি হচ্ছিলো, সেই জন্য আর আমি ক্যামেরা অনই করিনি। তো বিষয়টা হলো যে তোমাদের বলেছিলাম যে আমি আলমারি থেকে বের করে সমস্ত জিনিস ধুয়ে তারপর ইউজ করি। এগুলো কিন্তু ধুয়ে তারপর তুলেছিলাম, কিন্তু ওই যে ছিল যেহেতু, সেই জন্য একটা গন্ধ হয়ে যায় না, ধুলো ধুলো মতো, তো সেই জন্য আবারও ধোবো। এগুলো এমনি জল
কাচা করলেই হয়ে যাবে, সব সার্ফে ধোয়া জামা কাপড়। আর ফ্লোরটা তো পরিষ্কারই, সেই জন্য ওখানেই রেখে দিয়েছি। সব এগুলো ধুয়ে ধুয়ে তারপর ইউজ করব। দিন দিন তো শীতটা বাড়ছে, তাই না? আর হচ্ছে এগুলো দরকার পড়ছে। তো চলো, ওর বাবা একটা সকাল সকাল, ওর বাবার আবার গন্ধ টন্ধ লাগে না, সকালবেলা একটা ওই হালকা মতো জ্যাকেট বের করে পরে গেছে দোকানে, কিন্তু আমাদেরগুলো তো না ধুলে চলবেই না, তো সেই জন্য বের করে রাখলাম। আর এখন আমি বসবো হচ্ছে এডিট করতে, মেয়ে পড়তে বসেছে, আর হচ্ছে রাতে করব রুটি। তো চলো এডিটটা এগিয়ে রাখি, সকাল সকাল ঘুমিয়ে পড়বো, কারণ কালকে রাতের ঘুম আমার একটুও ঠিক হয়নি। মানে বললাম না, জাগনা জাগনা ঘুম। রাত্রি 3টার থেকে কি হারে কুকুর চিৎকার করছিল, মানে কি বলবো, আর চিন্তা হচ্ছিল। তো চলো বসি এখন, পরে আবার আসছি কথা বলতে। কিরে জল দে। তো এই যে আমাদের ব্যালকনিতে, হ্যাঁ কমপ্লিট হয়নি, কিন্তু এই যে আমরা এই রাগটা পেতেছি, কার্পেটটা। না না শোনা যাবে। মা কি করছে দেখাই। এই যে মার হলো শীত লাগছে, তাও কম্বল, আটা, জল, মা আর চাদর। তাও আটাটা আমি এনে দিলাম। হ্যাঁ তাও আটাটা আমি এনে দিলাম, মা নামেনি এখনো বেড থেকে। হ্যাঁ মা একবারে গিয়ে রুটি করব, তোদেরকে খেতে দিব, দিয়ে বাসন ধুবো। হ্যাঁ অনেক কাজ, তা আবার ঠান্ডার মধ্যে। কেন ঘুম নাই এখন, যদি আমি শুয়ে পড়ি ঘুমানোর জন্য, তাও ঘুম আসবে না, এরকম জ্বালা। আর আমি পড়ছিলাম, এখন উঠলাম। কমপ্লিট আমার কেমিস্ট্রি, কালকে থেকে ফিজিক্স স্টার্ট। বায়োলজি? হ্যাঁ কেমিস্ট্রি? হ্যাঁ তখন হলো কালকে সারাদিন ফিজিক্সটা সবচেয়ে বড়। হ্যাঁ বড় না, মানে আমার একটু ভয় লাগে আর কি। ভয়কে জয় করতে হয়, যেটা ভয় লাগে সেটাকে বেশি করে করতে হয়। আমি ভয়ের সাবজেক্টটাকে হলো লাস্টের জন্য রেখেছি। সারাদিন তো কালকে সময় আছে, কালকে তো রবিবার একটু। হ্যাঁ আমি ভেবেছি কালকে সকালে উঠবো, অত দেরি করে উঠবো না, আগেই আমার সকালটা চলে যায়। কি করে টাইমটা ওয়েস্ট হয়ে যায়। ঠিক আছে দে। কি এরকম তাকে আছিস কেন? মনে হচ্ছে সাদমা চলে গেছিস। তাহলে কি? কিছু না। কালকে চিকেন রান্না করব, তাই বলে কিন্তু আমার কাছে এসে লাফালাফি করলে হবে না। নিজের পড়া নিজেকে পড়তে হবে, আমি রান্না করব, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোমরা হয়তো দেখো রোজ রোজ মেয়ের বিছানার ফিতেগুলো টাঙিয়ে দিই, ও না আমার জন্য অপেক্ষা করতে থাকে, মা এসে কোনাগুলো টাঙিয়ে দেবে। যতক্ষণে আমি দেবো ততক্ষণে, না হলে শুতেই চায় না, জানো তো। তো গিয়ে ওই যে দিয়ে আসলাম, তারপরে এসে আমার ঘরের মশারিটাও টাঙিয়ে নিলাম আর কি। রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, জানো তো। বসেও গেছে? তুমি কি দেখছো? কবে দেখলা? ওইদিকে গেছিলা কেন? আমি লালটু গেছিলাম, লালটু পুরো দাঁত ব্যথা করতেছিল। আমরা একটু চলো না, কোথায় যাবো? দাঁতের ডাক্তার দেখাবো। দাঁতের ডাক্তার এখানে তো নাই। চলো তাহলে গুটি আমার করে দিয়ে হাইটে আসি একটু। আমি খাওয়া দাওয়া করে উঠলাম মাত্র। চলো যাই, খাওয়া দাওয়া হয়ে গেছে, যাই হাঁটতে হাঁটতে যাইতে গুটি আমাকে পার করে এদিক ওদিক করতে একবার এসে চলে গেলাম। স্টেটমেন্টটা আছে, বড় স্টেটমেন্টটা, এখানে চলে গেলাম। তাও দেখি হাঁটতে গরম ধরে গেছে। ধর আমি হাঁটতাম না, রিস্কা না। তখনই দেখলা? হ্যাঁ পুরাপুরি বসে, মানে বসতেছে।
আমাদের এইখানে একটা ভুটিয়া মার্কেট বলে মানে একটা জায়গা আছে আর কি, মানে সেখানে মার্কেটটা বসে শীতের, প্রত্যেক বছর শীতের সময় আসে ভুটিয়া মার্কেট, মানে শিলিগুড়িতে বেশ নাম করা। তবে আগে না পাহাড়ের যত মানে যারা দোকানদার আছে আর কি তারা আসতো, ওই হাতে কুরুশ কাটা, ভুটানিস তো ওই হাতের কুরুশ কাটা। হ্যাঁ, এখন বেশিরভাগ শিলিগুড়ির লোকই দোকান দেয়, তবে আগে পাহাড় থেকে আসতো ওরা। আসে কম আসে, ওরা হচ্ছে এখানে ঘর ভাড়া নিয়ে থেকে 1 মাস 1.5 মাস দোকানদারি করে, মানে ওই মার্কেট মেলার মতো আর কি করে যায়, ওরা পাহাড়ে উঠে যায়। তো এখন খুব বেশি এই লকডাউনের পর থেকে না শিলিগুড়ির মানুষেরাই দোকান দেয়। তো সেখানে বিভিন্ন ধরনের সোয়েটার, জ্যাকেট, মানে যা লাগবে তোমার সব কিছু, কিন্তু প্রচুর দাম। আবার এটাও ঠিক যে দাম দর করতে হয়। তো গত বছর না তার আগের বছর 1600 টাকার একটা সোয়েটার না জ্যাকেট 800 টাকায় নিয়েছিলাম। এরকম প্রচুর দাম দর করতে হয়। কেন? যারা জানে তারা দাম দর করে কেনে। কেন? ও ও হ্যাঁ, ডিসকাউন্ট ছিল। ওই যে একটা ভাইব্রেটার আছে, ভাইব্রেটারটা ব্যথার মধ্যে দিলে বেশ ভালো কাজ হয়। তো এটাই ছিল হচ্ছে বলার, যে কালকে আবার কিছু টুকিটাকি কেনাকাটা করতে হবে। তো সোয়েটার, জ্যাকেট যেগুলো আছে সেগুলো সব বেডটেড তো করছি আস্তে আস্তে। টুকিটাকি কিছু লাগবে আর কি। তোমার কি লাগবে? তোমার কিছু লাগবে না? ওই দিয়েই আমাদেরও তাই, ওই দিয়েই চলে যাবে। মেয়ের, হ্যাঁ মেয়ের হয়তো টুকিটাকি কিছু কিনতে হবে। হ্যাঁ, ওই যে মানে কটসুল টাইপের কিছু কিনতে হবে, মানে ভেতরটা গরম থাকলে পরে বাইরে ওই সোয়েটার জ্যাকেট যাই পরও হয়ে যাবে। মেয়ের জন্য একজোড়া হাত মোজা কিনতে হবে। হাত মোজা আমারও লাগবে, আমার খুব কষ্ট হয় এই যে এইগুলো না পাহাড়ে গেলে আমার এইগুলো ব্যথা করে, খুব কষ্ট হয়। আর পায়ের মোজা আছে, সেদিনও কিনলাম 2 জোড়া। তো যাই হোক, কোথাও যাওয়ার আগে একটু টুকিটাকি কেনাকাটা তো থাকেই। আর ও কালকে মা বাবাকে নিয়ে যাবে কিনা এখনও বলতে পারছি না। আমি আর মেয়ে তো যাব না, মেয়ের পড়া আছে, বুঝলে। তো চলো, ব্লগ শেষ করার সময় হয়ে গেল। মশারির ভিতরেই বসে আছি, দেখতে পাচ্ছ। যাও তুমি বারান্দায় গিয়ে আসো। তো হচ্ছে কথা। তো চলো, ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। মেয়ের পরীক্ষাটা শেষ হলে আবার একটু ব্লগটা মন দিয়ে করতে পারবো। তো ততদিন তোমরা একটু সাথে থাকো, পাশে থাকো, যেইভাবে ব্লগ দিচ্ছি সেইভাবেই দেখতে থাকো। আর হচ্ছে কমেন্ট করো, কমেন্টগুলো পড়তে ভালো লাগে। তো চলো, টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল। সবাই সাবধানে থেকো।